এর বাইরে প্রায় 150 জনকে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলের অপেক্ষাকৃত কাছে উত্তরার কয়েকটি হাসপাতালে। যেখান থেকে খবর পেয়েছেন ছুটে গেছেন আহতদের দেখতে। স্বজন, চিকিৎসক, স্বেচ্ছাসেবী সবার প্রাণপণ চেষ্টা প্রিয় একটি প্রাণ জাগিয়ে তোলার। আদরের ধন হয়তো বেঁচে আছে, এই আশায় হাসপাতালে সন্তানকে এনেছেন বাবা, কিন্তু তার আগেই নিথর তৃতীয় শ্রেণী পড়ুয়া জুনায়েদ হাসান। বাবা বলে ডাকবে না সে আর। বিধ্বস্ত বিমানের আগুনে পোড়া আহতদের শুরুতেই উত্তরার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। একের পর এক অ্যাম্বুলেন্সে আসতে থাকে আহত শিক্ষার্থীরা। যাদের উপর বিমানটা ক্র্যাশ করছে অনেকেই এটার হাত পা ছন্ন বিচ্ছন্ন। ছোট ভাই ও এখানে বার্ন হয়েছে, পুড়ে গেছে। ওর বার্নের যে চিকিৎসাটা একটা এক্সট্রিম পর্যায়ে দেওয়ার মতো আসলে আমাদের সক্ষমতাটা একটু ক্ষীণ। দুপুরের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটেও নেওয়া হয় আহতদের। কোমলমতিদের অনেকের দেহই তখন নিস্তেজ। কেউ কেউ পোড়া দেহে আকুতি জানাচ্ছিলেন বাঁচার। কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। এখন আইসিইউতে আছে, বলেছে যে আরো 1-2 ঘন্টা পরে টাইম লাগবে, তখন যেতে বলেছে। ছোট বাচ্চা বেশি, আমাদের ওটা প্রাইমারি সেকশন, স্কুল সেকশন ছিল, ওখানে কেজি 1 থেকে 5-6 এইসব স্টুডেন্টস আছে। আমার হাতে যে ছিল তার 95% তো পড়া গেছে, আর আমার সাথে আমার একটা ভাগ্নি আসছিল, ওর 20% পড়ছে, আর আরেকজনকে দুজনকে আশঙ্কাজনকভাবে আইসিইউতে রাখছে। এতটুকু জীবনে কতটাই বা দেখা হলো পৃথিবী। আহতদের সুস্থ করতে তাই চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা। তবে 9 থেকে 13 বছর বয়সী অধিকাংশেরই শরীর পুড়েছে 60% বেশি। এটা বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের ঘটনা, যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে। সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে। এরপর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে। কুয়েত মৈত্রী হাসপাতাল, সিএমএইচ, কুর্মিটোলা হাসপাতাল, ক্রিসেন্ট হাসপাতাল সহ 7টি হাসপাতালে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় 200 জন। দর্শক, এই মুহূর্তে একটু যেতে চাই জাতীয় বার্ন ইনস্টিটিউট এলাকায়। সেখানে রয়েছেন ফয়সাল মাহমুদ। ফয়সাল, এখনো দগ্ধরা হাসপাতালে আসছেন কিনা, বিস্তারিত কি তথ্য আছে এখনকার জানাবেন আমাদের। ঘটনা দুপুরের দিকে ঘটনা ঘটার পরপরই মূলত এখানে প্রায় অর্ধ শতাধিকেরও বেশি, প্রায় 70 জনের মতো আহতকে এখানে আনা হয়, যেটা মূলত রাজধানীর উত্তরার যে সকল আশপাশের যে সকল হসপিটালগুলো রয়েছে সেখানকার রোগীর আহতের পরিস্থিতি দেখেই মূলত তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল। তখন সেটি প্রায় বিকেলের সময়ে। তারপর থেকে মূলত আসলে সেভাবে আমরা আহতরা আসার তেমন খুব একটা চোখে পড়েনি, 2-1 জন এসেছে, কিন্তু সেভাবে এখন পর্যন্ত কিন্তু আমরা সেরকম করে আহতদের নিয়ে আসার চিত্র এখন খুব নেই বললেই চলে। তবে এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে প্রায় 70 জনের মতো চিকিৎসা নিচ্ছেন, তার মধ্যে কিন্তু 1 জন মারা গেছেন। এর পাশাপাশি যদি বলি প্রায় 84 জনের মতো আহতদের অবস্থা, 84 জনের মতো আহত। ভাগিনা মারা গেছে কিছুক্ষণ আগে আমরা খবরে শুনেছি। আবার ভাগিনা ছিল বিমানের পাইলট, সে তো ফ্লাইটের উড়াতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে। আমরা ওর বাবা মা এখনো জানে না। তিনি স্বপ্ন দেখেছিলেন আকাশ ছোঁয়ার, বিমান চালিয়ে দেশের আকাশ পাহারা দেয়ার। আজ সেই আকাশই তাকে ফিরিয়ে দিল না। ঢাকা উত্তরার আকাশে ভেসে ওঠা ধোঁয়ার কুণ্ডলিতে মিশে গেল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সমস্ত স্বপ্ন। তৌকির ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নে। তার বাবা মোহাম্মদ তুহরুল। শিক্ষার সুবাদে তারা দীর্ঘদিন ধরে রাজশাহীর